আমরা এখন আছি হাজিপুর গ্রামে। আর এই হাজিপুর গ্রামটির সম্পূর্ণ সৌন্দর্য এই ড্রোনটির মাধ্যমে আমরা তুলে ধরবো। এই ড্রোন এখন হাজিপুরের উপর দিয়ে ফ্লাই হবে এবং আমরা সেই সৌন্দর্যটি উপভোগ করব। তো সঙ্গে থাকুন। সবুজ শ্যামল গ্রামের আড়ালে লুকিয়ে থাকা এক মায়ামাখা গ্রামের নাম হাজিপুর। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে কোনো আগন্তুক সহজেই এই গ্রামটির প্রেমে পড়ে যাবে। এখানে প্রকৃতির বুকে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের মায়াজাল, যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনাব হৃদয় হোসেনকে, কারণ তিনি আজকের এই প্রতিবেদনটি তৈরির যাবতীয় খরচ বহন করেছেন। চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। তবে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি এই ধরনের গ্রাম বাংলার ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। হাজিপুর গ্রামটি সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এই গ্রামের নামের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এটি স্থানীয়দের জন্য এক ঐতিহ্যবাহী আবাসভূমি হিসাবে পরিচিত। গ্রামটির প্রবেশপথে চোখে পড়ে একটি সুন্দর টিন শেড মসজিদ, যা পাথরঘাটা ও হাজিপুর গ্রামের মুসল্লিদের একত্রে নামাজ আদায়ের একটি কেন্দ্র। রাস্তার বাঁকে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি দেখতে যেমন নান্দনিক তেমনই শান্তিময়। আবহমান গ্রাম বাংলার সৌন্দর্য বলতে আমরা যা বুঝি তার প্রকৃত প্রতিচ্ছবি হাজিপুর গ্রামে প্রবেশ করলেই অনুভব করা যায়। হাজিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী বেত্রাবতী নদী। এটি শুধু একখণ্ড জলধারায় নয়, বরং হাজিপুর গ্রামের প্রাণ সঞ্চারী ধমনী। বেত্রাবতী নদীকে ঘিরে গ্রামের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে। কেউ কেউ এখানে মাছ ধরে, আবার কেউ বা নদীর পাশে সবজি চাষ করে জীবন চালায়। নদীর দুই তীরের দৃশ্য একেবারেই অনন্য। একদিকে জনবসতি, অন্যদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ। নদীর পাড় ধরে গবাদি পশুর বিচরণ এক প্রশান্তিদায়ক দৃশ্য তৈরি করে। এই নদী থেকে খননকৃত দুইটি খাল হাজিপুর গ্রামের দুই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। খাল দুটির উৎপত্তি স্থলে নির্মিত দুইটি স্লুইস গেট ব্যবহার করে জোয়ারের পানি আটকে রাখা হয়, যেই পানি দ্বারা স্থানীয় কৃষকেরা তাদের জমিতে সেচ দিয়ে থাকে। হাজিপুর গ্রামের মাঝখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি শুধু শিক্ষার বাতিঘরই নয়, বরং গ্রামের শিশুদের স্বপ্ন দেখার এক উন্মুক্ত দুয়ার। বিদ্যালয়ের পাশেই আছে একটি কমিউনিটি ক্লিনিক, যেখানে গ্রামের নারী ও শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া যায়। ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হিসাবে স্কুলের কাছেই পাশাপাশি অবস্থান করছে একটি মসজিদ ও একটি মন্দির। এই দুটি ধর্মীয় প্রতিষ্ঠান গ্রামের শান্তি ও ঐক্যের প্রতীক। মসজিদ ও মন্দিরের সামনে একটি ছোট্ট খোলা জায়গা রয়েছে, যা গ্রামের শিশু এবং কিশোরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তারা খেলাধুলা করে, গল্পগুজব করে এবং শৈশবের আনন্দময় স্মৃতিগুলো গেঁথে রাখে। হাজিপুর গ্রামের মানুষদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। গ্রামটির অধিকাংশ মানুষ চাষাবাদের সঙ্গে জড়িত। কৃষিকাজের পাশাপাশি গ্রামটির মহিলারা ঘরের কাজ সামলিয়ে গবাদি পশু লালন পালন করে সংসারের আয় বাড়াতে সাহায্য করে। হাজিপুর গ্রামের চারিদিকে ছড়িয়ে থাকা তাল গাছ, নারিকেল গাছ ও বাঁশঝাড়ের সমাহার যেন যে কোনো পথিকের মনে প্রশান্তির সঞ্চার করে। গ্রামটির আঁকাবাঁকা মেঠো পথে হাঁটলে মনে হয় এ এক হারিয়ে যাওয়া শান্তির পৃথিবী।
হাজীপুর গ্রামের বাড়িগুলো একদম গ্রামীণ ঐতিহ্যে ভরপুর। এখানে আছে ছোট ছোট কুড়ে ঘর, যার সামনে থাকা ছোট ছোট পুকুরের স্বচ্ছ পানিতে আকাশের মেঘের প্রতিফলন দেখা যায়। পুকুরের পানিতে হাঁসেরা সাঁতার কাটে, মাছেরা লাফিয়ে ওঠে। এসব দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। হাজীপুর গ্রামটি হতে পারে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে কয়েকটি মসজিদ, মন্দির ও ঈদগাহ রয়েছে, যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার মধ্য দিয়ে বসবাস করে। ধর্মের ভিন্নতা তাদের ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই একসঙ্গে মিলেমিশে জীবন যাপন করে। হাজীপুর গ্রামের আরেকটি অর্থনৈতিক শক্তি হলো মাছের ঘের। এখানে বড় পরিসরে মাছ চাষ করা হয়। এখানে বিভিন্ন ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করা হয়, যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হয়। হাজীপুর গ্রামটি শুধু একটি গ্রাম নয়, এটি প্রকৃতি, ঐতিহ্য, কৃষি এবং সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন। এখানে জীবন ধীর গতিতে চলে, কিন্তু প্রতিটি মুহূর্ত প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ণ। এই গ্রামটি হয়তো অনেকেই চেনে না, কিন্তু যারা একবার এখানে এসেছে তাদের হৃদয়ে এটি এক অনন্য স্মৃতি হয়ে থাকে।